হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 7-এর প্রশ্নবিচিত্রা 2025-এর পরিবেশ বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 3 আলোচনা করছি। স্কুলের নাম হেয়ার স্কুল, নবদ্বীপ হিন্দু স্কুল, পেজ নম্বর 198। চলো প্রথমে ফিজিক্যাল সায়েন্স পার্টটা দেখে নেবো। একে দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। দেখো, এক কোশ্চেন, একটি থার্মোমিটারের সাহায্যে সবচেয়ে কম উষ্ণতা -10 ডিগ্রি ও সবচেয়ে বেশি উষ্ণতা 190 ডিগ্রি মাপা যায়। ওই থার্মোমিটারে 1 ডিগ্রি করে মোট কটি ঘর থাকবে? দেখো, যেহেতু -10 থেকে 190, তাহলে সেক্ষেত্রে আমি 190 ডিগ্রি থেকে 10 ডিগ্রিটা বিয়োগ করলাম, তাহলে পেয়ে যাবো কত? 190 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি, তার মানে 200 ডিগ্রি। তাহলে 200 ডিগ্রিকে ভাগ করলে আমি পেয়ে যাবো কত? 200টি ঘর। এরপর দেখো, দুই কোশ্চেন, গলন ও বাষ্পীভবনের মধ্যে কোনটির লিনতাপ বেশি? খেয়াল করো, গলনের লিনতাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম, আর বাষ্পীভবনের লিনতাপ হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কোনটা বেশি। অবশ্যই বাষ্পীভবনের লিনতাপ বেশি। লিনতাপের একক কি? দেখো, লিনতাপের একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম। এরপর দেখো, এ ও বি দুটি ধাতব বল পরিবাহী দ্বন্দ্ব দ্বারা সংযুক্ত। বস্তু দুটির মধ্যে তাপের আদান প্রদান কখন সম্ভব হবে? যখন বল দুটির মধ্যে তাপমাত্রার পার্থক্য থাকবে। এরপর দেখো 5 কোশ্চেন, শূন্যস্থান পূরণ করতে বলেছে। কোনো বস্তু কর্তৃক গৃহীত ও বর্জিত তাপের পরিমাণ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? অবশ্যই ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে। তাহলে এই জায়গাটা আমি ক্যালোরিমিটার যন্ত্রটা লিখে দিলাম। তাহলে ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে আমরা পরিমাপ করতে পারবো। এরপর দেখো 2 দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। 1 কোশ্চেন, ঘরের উষ্ণতায় একটি গ্লাস নাও। এবার গ্লাসের মধ্যে এক টুকরো বরফের টুকরো নিতে বলছে। একটা থার্মোমিটার দিয়ে বরফটার উষ্ণতা মাপো। উষ্ণতা কত হবে? অবশ্যই উষ্ণতা যেহেতু বরফ, তাহলে 0 ডিগ্রি সি দেখাবে। কিছুক্ষণ পরে বরফটা গলে কিছুটা জলে পরিণত হলো। এখন উষ্ণতা কত দেখাবে? এখনও উষ্ণতা দেখাবে 0 ডিগ্রি সি। এই ঘটনাকে বলে, যেহেতু কঠিন গলে তরল হচ্ছে, তাই এটার নাম হচ্ছে গলন। বরফের দ্বারা গৃহীত তাপকে কি বলবো? গলনের লিনতাপ বলবো। তাহলে এই জায়গাটা গলনের লিনতাপ লিখে দিলাম। এরপর দেখো, 10 ডিগ্রি সি এর মান ফারেনহাইট স্কেলে নির্ণয় করতে বলেছে। চলো দেখে নেব। তাহলে আমরা কি লিখব? c/5 = f-32/9। সি এর মানটা দেওয়া আছে কত? 10। 10/5 সমান f-32/9। 5 দিয়ে কেটে 2 পেলাম। কোনাকুনি গুণ করলে f-32 সমান 9 দুগুণে 18 পাবো। তাহলে বা দিয়ে f সমান কত হবে? 18 প্লাস 32। তাহলে f এর মানটা পেয়ে গেলাম কত? 40 না 50 আসছে। অতএব উষ্ণতা হবে 50 ডিগ্রি ফারেনহাইট। এরপর দেখো 3 দাগ, শর্ট। আচ্ছা, এর আগে একটা ছিল, মাটির কলসির জল ধাতব পাত্রে রাখা জলের তুলনায় বেশি ঠান্ডা কেন? চলো দেখে নেব। মাটির কলসির গায়ে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, যা দিয়ে সামান্য জল বাইরে আসছে এবং বাষ্পীভূত হয়। বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিনতাপ কলসি ও কলসির জল থেকে নেয়, তাই কলসির জল ঠান্ডা হয়। কিন্তু ধাতব পাত্রের ক্ষেত্রে এরূপ কোনো ঘটনাই ঘটে না। এরপর দেখো 3 দাগের, নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দিতে বলেছে। 1 কোশ্চেন, সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। প্রদত্ত কোনটি মৌলিক অণু? দেখো, এখানের মধ্যে ক্লোরিনটা হচ্ছে মৌলিক অণু, তাহলে এটাতে দাগ দেবো। শূন্যস্থান পূরণ করতে বলেছে। পরমাণুর এম কক্ষে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকে? দেখো, প্রথমত সূত্রটা কি? 2n²। এখন কে এল এম, তাহলে এখানে এন এর মান এক্ষেত্রে 1 হয়, 2 হয়, এটা 3 হয়। তাহলে এখানে এম কক্ষে 2 ইন্টু এন এর মানটা বসিয়ে দিলাম, সমান 2 ইন্টু 9 সমান 18টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে এই জায়গাটা 18টি ইলেকট্রন থাকতে পারে। সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন বর্জন করলে কি হবে? সোডিয়াম যখন একটা ইলেকট্রন বর্জন করবে, তখন Na+ বা সোডিয়াম ক্যাটায়ন তৈরি করবে। পরমাণুর কেন্দ্রককে কি বলে? পরমাণুর কেন্দ্রককে নিউক্লিয়াস বলে। তাহলে এটা তোমরা জানো। তাহলে এই জায়গাটা আমি নিউক্লিয়াস কথাটা লিখে দিলাম। এরপর দেখো, শূন্যস্থান পূরণ করতে বলেছে। সালফিউরিক অ্যাসিডে ড্যাশটি অক্সিজেন পরমাণু থাকে। প্রথমত সালফিউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2SO4। তাহলে কটা অক্সিজেন পরমাণু আছে? 4টি। এরপর একটা দেখো, ম্যাচিং দিয়েছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ ম্যাচিং করে লিখতে বলেছে। প্রথমে দেখো, CH4 প্লাস Cl2 থেকে CH3Cl প্লাস HCl। এখানে H কি করছে? এখানে Cl কি করছে? Hকে প্রতিস্থাপিত করছে। তাহলে এটা প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে এই জায়গাটা আমি 1 করে দিলাম। 2টা দেখো, 2KCl ভেঙে 2KCl প্লাস 3O2, অর্থাৎ এটা বিয়োজন ঘটছে, তাই এটা বিয়োজন বিক্রিয়া। এরপর দেখো, H2 প্লাস Cl2 থেকে 2HCl।
এটা প্রত্যক্ষ সংযোগ ঘটছে, তাই এটা প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, এটা 3 নম্বর করে দিলাম। এরপর দেখো সোডিয়াম কার্বনেট প্লাস লেড নাইট্রেট থেকে লেড কার্বনেট প্লাস সোডিয়াম নাইট্রেট তৈরি হলো, তাহলে এটা কী হচ্ছে, বিনিময় হচ্ছে, তাই এটা বিনিময় বিক্রিয়া, তাহলে এই জায়গাটা আইভি লিখে দিলাম। এরপর দেখো 5 দাগ, সমতা বিধান করতে বলেছে। দেখো কপার প্লাস নাইট্রিক অ্যাসিডের সাথে কিউপ্রিক অক্সাইড প্লাস নাইট্রোজেন প্লাস জল তৈরি হয়েছে। প্রথম কথা একটু খেয়াল করবে, এখানে দেখো যদি আমি 2 বসিয়ে দিই হাইড্রোজেন মিলে যাবে, কিন্তু সেক্ষেত্রে তুমি কখনোই এখানে কি করতে পারবে না। দেখো এখানে হাইড্রোজেন নাইট্রোজেন 2 বসিয়ে দিলে এখানে কত হয়ে যাচ্ছে, 6টা, তাহলে এখানে 5 বসিয়ে দিলেই কাজ মিলে যাবে। তাহলে প্রথম কথা এখানে হাইড্রোজেনটাকে 2 বসিয়ে দাও, 2 বসিয়ে দিলে হাইড্রোজেন আর নাইট্রোজেন মিলে গেল। অক্সিজেন করে 3 দুগুণে 6টা, এখানে অক্সিজেন 1টা আছে, তাহলে এখানে আমি 5টা রেখে 6টা করবো, তাহলে এখানে 5 করলাম, তাহলে এই জায়গাটা কত গেল, 5 হয়ে গেল। দেখো আশা করছি তোমরা পারবে এটা। এরপর দেখো একটি মৌলের পরমাণুর প্রোটন সংখ্যা আছে 6টি, নিউট্রন সংখ্যা 7 হলে মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কত। যেহেতু প্রোটন সংখ্যা 6 তাই পরমাণু ক্রমাঙ্ক 6, ভর সংখ্যা মানে কি, প্রোটন সংখ্যা যুক্ত নিউট্রন সংখ্যা, তাহলে ভর সংখ্যা এসে গেল 13। এরপর দেখো লাইফ সায়েন্স পার্টটা দেখে নেবো। এখানে দেখো প্রথমে সঠিক উত্তর নির্বাচন করে পূর্ণবাক্যে লিখতে বলেছে। ফ্যাটে দ্রাব্য ভিটামিন হলো এ, ডি, ই, অর্থাৎ আমরা জানি এদিকে, অর্থাৎ এদিকে এই সবকটাই হচ্ছে ফ্যাটের দ্রাব্য, তাহলে সবগুলোই উত্তর হবে। রক্তাল্পতা হলো এখানের মধ্যে রক্তের লোহিত রক্ত কণিকার পরিমাণ কমে যাওয়াটা হচ্ছে রক্তাল্পতার লক্ষণ। এরপর দেখো মানুষের অস্তিত্বে জলের পরিমাণ হচ্ছে 31%। খাদ্যে প্রদত্ত কোনটির অভাবে গলাগণ্ড রোগটি দেখা দেয়, আয়োডিনের অভাবে। এরপর দেখো 2 দাগ, পেশিতে উপস্থিত প্রোটিনগুলি হলো কী কী থাকছে, অ্যাক্টিন থাকে, আর একটা হচ্ছে মায়োসিন থাকে, মায়োসিন আর অ্যাক্টিন। এরপর দেখো প্রাকৃতিক খাদ্যের পুষ্টিগুণ বেশি, তাহলে এই জায়গাটায় পুষ্টিগুণ কথাটা লিখবে, পুষ্টিগুণ বেশি, কিন্তু কি হচ্ছে, সরি এইটা ভুল লিখছি, হ্যাঁ পুষ্টিগুণ বেশি দাম কম, আমি ভুল লিখছিলাম। তাহলে এখানে কী হচ্ছে, প্রাকৃতিক খাদ্যের পুষ্টিগুণ বেশি কিন্তু দাম কম। এরপর দেখো সত্য মিথ্যা, সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় বায়ু শক্তি শর্করা জাতীয় খাদ্যের মধ্যে আবদ্ধ হয়, এটা মিথ্যা হবে, এটা সৌরশক্তি শর্করা জাতীয় খাদ্যের মধ্যে আবদ্ধ হয়। এরপর 4 দাগের খাদ্যে ব্যবহৃত ক্ষতিকারক 2টি রঙের নাম লিখতে বলেছে, তোমরা জানো 1 নম্বর হচ্ছে ক্যারামেল, 2 নম্বর হচ্ছে মেটানিল ইউলো। এরপর কোন উপায়ে আমাদের শরীর থেকে জল বেরিয়ে যায়, 1 নম্বর ঘামের মাধ্যমে, 2 নম্বর মলমূত্রের মাধ্যমে, এটা মূত্র লিখেছি মলমূত্রের মাধ্যমে, 3 নম্বর হচ্ছে লালার মাধ্যমে, আর 4 নম্বর হচ্ছে অশ্রুর মাধ্যমে, এটা তালবস্যই রফলা করা যায়, রফলা দীর্ঘ। এরপর 5 দাগের দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। প্রদত্ত উপাদানগুলি মানবদেহে একটি করে ভূমিকা লিখতে বলেছে। দেখো ভিটামিন কে হচ্ছে, ভিটামিন কে এর অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয়, ক্যালসিয়ামের অভাবে হাড় ও দাঁতের গঠন কম হয়, যার ফলস্বরূপ আমাদের রিকেট দেখা দিতে পারে, জিঙ্কের অভাবে মস্তিষ্কের গঠন এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে। এরপর ফাইটোকেমিক্যালসের অভাবে বার্ধক্য তাড়াতাড়ি আসতে পারে, অর্থাৎ ফাইটোকেমিক্যালস বার্ধক্য আটকায়। জলে বিশুদ্ধকরণের 2টি ঘরোয়া উপায় আলোচনা করতে বলেছে। 1 নম্বর জলকে 20 মিনিট ফুটিয়ে ছেঁকে নিতে হবে, আর 2 নম্বর হ্যালোজেন ট্যাবলেট মিশিয়ে জলকে বিশুদ্ধ করা যেতে পারে। সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় প্রয়োজনীয় উপাদানগুলি কী কী, প্রয়োজনীয় উপাদানগুলো হচ্ছে জল আর কার্বন ডাইঅক্সাইড। উপাদানগুলি কী কী, জল, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফিল লিখবে, আর একটা সূর্যালোক লিখতে পারো। 4টে টোটাল উপাদান হচ্ছে 4টে, 1 নম্বর জল, কার্বন ডাইঅক্সাইড, সূর্যালোক, আর একটা হচ্ছে ক্লোরোফিল। সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় প্রয়োজনীয় উপাদান এই 4টে। সংশ্লেষিত খাদ্য বেশি খাওয়া উচিত না কেন, সংশ্লেষিত খাদ্য বেশি খেলে ক্যান্সারের সম্ভাবনা বাড়বে, আর স্থূলত্ব দেখা দিতে পারে, পেটের গোলমালও হতে পারে। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।